হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি ভীষণ ভালো আছি। আমি শকুন্তলা। আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি আমার মাছ খাওয়ার রান্নার ভিডিও। আসলে এটার পেছনে অনেক বড় একটা ইতিহাস আছে। আমাদের বাড়িতে এক দূরে রিলেটিভ মারা গিয়েছিল, তাই আমাদের বাড়িতে ওষুধ চলছিল। আমরা 15 ডেজ ভেজ খেয়েছি। আর মাছে ভাতে বাঙালি, বাঙালি কি মাছ ছাড়া চলতে পারে বন্ধুরা? আর আমি তো একদমই চলতে পারি না। সেই জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আর আমি তরকারি কাটছিলাম, আর আমার মেয়ে সামনে দাঁড়িয়েছিল, ওকে বকছিলাম কারণ ও পড়তে বসছিল না। তাই আমি বললাম তাড়াতাড়ি পড়তে বস। তো আজকে ফাইনালি বলে দিই আমার আজকে কি রান্না হবে। এটা হচ্ছে রাতের বেলার রান্না। আজকে রান্না হবে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে মাছের তেল আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর মিঠাইয়ের জন্য পাবদা মাছের ঝোল। যেহেতু রাত্রিবেলা খাবো, সেই জন্য খুব বেশি আইটেম করিনি। তো আমি বরাবরই বটিতে তরকারি কাটতে ভালোবাসি, শিলনোড়ার মশলা ভালোবাসি। তো তরকারি আর মশলাটা মাসি করে দেয়। মাসি তো দিনের বেলায় আসে, যেহেতু আজকে রাত্রে, তাই আমিই কাটছিলাম। এই দেখো, মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, আর এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ির সবজি। ফাইনালি আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। যেহেতু মাছের মাথাটা বড়, তাই সবার প্রথমেই মাছের মাথাটা ভাজছি। তারপরে আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলো ভেজে নেব। তো এই যে তেল, এই তেলের মধ্যে দেখো এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলটা স্টার্ট করব। তো আমি মাছগুলো একটা একটা করে ছাড়ছি। তো দেখো তোমরা যে আমি কিভাবে মাছ ভাজি। খুব বেশি তেলও আমি খাই না, আবার খুব কম তেলও খাই না। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি বেগুনটাকে ভাজবো। চলো শুরু করি। এই যে আমার বেগুনটা ভাজা হচ্ছে প্রায় শেষের দিকে। আর এই দিকে দেখো বন্ধুরা, তোমাদেরকে যে বলেছিলাম আমি ছোট মাছের ছোট মাছ না, সরি, মাছের মাথাটা আর তেলটা দিয়ে আমি এটা একটা চচ্চড়ি করছি, দারুণ লাগে খেতে। এই যে মশলা, বাটা মশলা, আর এইদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি। আর এই যে মশলা দিয়ে দিয়েছি। এবার মশলা, আলু, বেগুন সব কষানো কমপ্লিট। ঝোল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। আমার মাছের ঝোল প্রায় শেষের দিকে। তো দেখো তোমরা, এই যে মাছের ঝোল কমপ্লিট। আজকে 15 দিন পরে মাছ খাবো বন্ধুরা। খুব এক্সাইটেড ছিলাম। ফাইনালি আমার মাছের ঝোল, চচ্চড়ি, আর এটা হচ্ছে মিঠাইয়ের মাছের ঝোল, পাবদা মাছ, সব রান্না কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো জানিও। তার মাঝখানে আমার বড়মশাই চলে এসছে। বড়মশাইকে দিয়ে আমি কেকের জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো নিয়ে এসছে। এটা হচ্ছে আমার শকুন্তলাস কেকারির কেকের জিনিস। আমার বাড়িতে একটা ছোট্ট বেকারি আছে, তোমাদের বলেছিলাম। তো আমি সব জিনিসগুলো বের করছিলাম। তো এই দেখো আমার কেকের কী কী এসছে। আজকে অনেক কিছু এনেছি, সব ফুরিয়ে গেছিলো। এগুলো কেকের বেস, ওই দিকে সাইডে রাখা আছে বক্স। এখানে আরও কিছু বেস আছে। তো যখনই অনেকগুলো কেকের অর্ডার হয় পরপর, তখনই জিনিস ফুরিয়ে যায়, তখন আবার জিনিস আনতে হয়। কিন্তু একটা হোম বেকারের যে একটা কেকের পেছনে কতটা পরিশ্রম, সেটা কেউ বোঝে না। আসলে বাড়ির তৈরি কেকগুলোতে কস্টটা অনেক বেশি পড়ে যায়। আমরা যেই জিনিসগুলো আনি, জিনিসগুলো সবই কস্টলি। তো একটা কেক যখন আমরা দাম নেই, সেই কেকটার সঙ্গে সব কিছু ইনক্লুডেড থাকে, আমরা যা যা ইউজ করি, প্লাস ইলেকট্রিক বিল থাকে, আরও অনেক কিছু থাকে। তো এটা আমি আশা করি প্রত্যেকটা কাস্টমারদের বোঝা উচিত যে কেক বানানোটা যতটা ইজি মনে হয়, ততটা ইজি নয়। এর পেছনে একটা ছোট্ট হোম বেকারের অনেকটা স্ট্রাগল থাকে। দেখো এই যে আমি সব জিনিসগুলো মিলিয়ে নিচ্ছিলাম। ফাইনালি দেখো এই যে আমার কেকের জিনিস। তো আজকে এই অবধি বন্ধুরা।